হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব যে এই মুহূর্তে আপনার ভালোবাসার মানুষ কি ভাবছেন আপনার সম্পর্কে, এই সম্পর্কে কি ভাবছেন, আপনাদের মধ্যেকার যে রিলেশনশিপটা, আপনাদের যে একটা একে অপরের প্রতি ভালোবাসা, যে সম্পর্ক গড়ে উঠেছে, উনি কি ভাবছেন, ওনার আগামী পদক্ষেপ কি হতে চলেছে, এটা একটুখানি দেখে নেব আজকে 13 কার্ডের মাধ্যমে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি দুটি অপশন রেখেছি আপনাদের জন্যে। গ্রুপ 1, এই গোল্ডেন কালারের কভারওয়ালা লিপস্টিকটা, এটা আমি খুলে দেখাচ্ছি। এটা একটা খুব সুন্দর পিঙ্ক কালার, ফুশিয়া পিঙ্ক কালার যাকে বলে। কভারটা গোল্ডেন কালারের। কোন দিক থেকে এটা, রাইট, এটা গ্রুপ 1। আর গ্রুপ 2 হলো এই রোজ গোল্ড কালারের লিপস্টিকটি, মানে কভারটা রোজ গোল্ড, ভিতরটা হলো রেড কালার। ওকে, সো একটা হলো গোল্ডেন কালারের কভার, ভিতরটা ফুশিয়া পিঙ্ক বা পিঙ্ক কালার, আর একটা হলো রোজ গোল্ড কালারের কভার, ভিতরটা হলো রেড কালারের লিপস্টিক। ওকে, এইটি হলো 111 OUI নাম। তো এটা প্রনাউন্সিয়েশন কি হবে আমি ঠিক বুঝতে পারছি না। OUI লেখা 111। আর এইটা হলো নাম্বার 1, এটা জুমেরা জুয়েল, এটা লরিয়েলের। আর এটা হচ্ছে আই গেস পিলগ্রিম, রাইট, এটা লরিয়েলের, এটা পিলগ্রিমের। তো আপনারা চুজ করে নিন যেটার সাথে আপনারা কানেক্টেড ফিল করতে পারছেন। লিপস্টিকের কালার শেড দেখেও চুজ করতে পারেন বা কাভারের শেড দেখেও চুজ করতে পারেন। উপরের যে রঙটা, এটা গোল্ডেন, এটা রোজ গোল্ড, আর এটা ফুশিয়া পিঙ্ক, আর এটা রেড। যাদের মনে হচ্ছে যে দুটো দেখার দরকার আছে, দুটোই অ্যাট্রাক্ট করছে, দুটো রঙই অ্যাট্রাক্ট করছে, দুটোর থেকেই কিছু মেসেজেস হয়তো আপনারা ডাউনলোড বলছি, হয়তো নিতে পারবেন। হয়তো দুটো গ্রুপের জন্যে যে মেসেজেস ডাউনলোডেড হবে, হয়তো দুটি গ্রুপই আপনাদের জন্যে। আপনারা দুটিই চুজ করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। যে কথাটা আমি সবাইকে বলি রোজ, যে জেনারেল রিডিং হতে চলেছে, তো জরুরি নয় যে যা আসবে, যা দেখাবে সবই আপনার সাথে ম্যাচ করবে। যেগুলো আপনার সাথে মনে হচ্ছে মিলছে সেগুলোকে গ্রহণ করবেন, বাকিগুলোকে বাইপাস করে দেবেন, টাটা বাই বাই করে দেবেন। হয়তো ওই মেসেজেসগুলো, ইনফরমেশনগুলো আপনার জন্য ছিল না, হয়তো অন্য কারোর জন্য ছিল, অনেকেই দেখেন, হয়তো তাদের জন্য। অলরাইট, সো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি গ্রুপ 1 অর্থাৎ লরিয়েলের এই সোনালি রঙের লিপস্টিকটি যারা চুজ করেছেন, ভিতরটা পিঙ্ক কালারের, দেখে নেব যে এই মুহূর্তে আপনার মানুষটি কি ভাবছেন এই সম্পর্ক সম্বন্ধে, আপনার সম্পর্কে ওভারঅল ওনার কি চিন্তা ভাবনায় রয়েছে। এক সেকেন্ড বন্ধুরা, আমি ক্যামেরাটাকে একটু উপর দিকে তুলে নেব, এটা আমার শাফল করতে সুবিধা হবে। রাইট, অনেকটা স্পেস পাওয়া যায়, অ্যাকচুয়ালি অনেক সময় বোঝা যায় না। এই মুহূর্তে ওনার মনোভাব আপনার সম্পর্কে, এই যে আপনাদের মধ্যে একটা সম্বন্ধ গড়ে উঠেছে, একটা সম্পর্ক গড়ে উঠেছে, এই সম্পর্কে ওনার চিন্তা ভাবনা দেখে নেব বন্ধুরা 13 কার্ডের মাধ্যমে। ওকে, পেজ অফ পেন্টিকলস,
Knight of Swords, the Magician, Knight of Cups, okay, and Page of Cups. All right. The Judgment, না এটা Judgment, King of Cups, Two of Cups, wow, Four of Swords, Four of Pentacles, okay, bottom of the deck Four of Cups এসছে। বন্ধুরা, উনি আপনাকে ভালোবাসেন, উনি এই সম্পর্কে একটা কমপ্লিশন আসুক এটা চান। কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটি আপনার ডিভাইন কাউন্টার পার্ট, এই মানুষটি সেই মানুষটি যার সাথে আপনার বিয়ে হবে, বা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে বন্ধুরা এই মানুষটির সাথে অলরেডি আপনারা বিবাহিত বা বিবাহিতা, বাট কোথাও আপনার পাশে সলিড স্ট্যান্ড নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই মানুষটি কোথাও অনুপস্থিত থাকেন। সলিড স্ট্যান্ড নেওয়া মানে অর্থাৎ আপনার হয়ে কিছু বলা, আপনার জন্যে কিছু করা, সম্পর্ককে পাবলিকালি স্বীকৃতি দেওয়া। যারা এখানে ম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রে অবভিয়াসলি নয়, তারা তো সম্পর্ক তাদের সামাজিকভাবে স্বীকৃত, কিন্তু পাশে দাঁড়ানো অর্থাৎ ধরুন আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ, তার ফ্যামিলি হয়তো আপনাকে ভুল বুঝছেন, সেক্ষেত্রে এই মানুষটি কিন্তু আপনার হয়ে যে স্ট্রংলি স্ট্যান্ড নেবেন এখনও পর্যন্ত এনার মধ্যে এই মানসিকতা, এই পরিণত মানসিকতা তৈরি হয়নি। ইনি আপনাকে নিজের আশ্রয়, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের শান্তির জায়গা হিসাবে মনে মনে পরিকল্পনা করেন। ইনি আপনাকে খুব ভালোবাসেন, ভালোবাসার মধ্যে একটা ছেলে মানুষই পেপি কাইন্ড অফ লাভ, একটা ভীষণ কি বলবো ভালো লাগা ভালোবাসা রয়েছে, কিন্তু দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কিন্তু ইনি খুব ইনিশিয়াল স্টেজে এখনও রয়েছেন সম্পর্কের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে। কারণ প্রেম ভালোবাসার সম্পর্ক কিন্তু শুধুমাত্র তো হাওয়ায় ভেসে বেড়ানো নয়, শুধুমাত্র ঘুরে বেড়ানো বা ফিজিক্যাল রিলেশনে চলে যাওয়া নয়, দায়িত্ব ইনক্লুডেড থাকে। তো সেই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কোথাও এখনও ইনি কিন্তু নিজের সময় নিচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার মানুষটি ইমোশনালি আনঅ্যাভেলেবল হতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে আপনার মানুষটি খুব সতর্ক। ইনি নিজেকে এক্সপ্রেস করার ক্ষেত্রে হয়তো ততটা বেশি আপনার মনে হয় ততটা বেশি উনি এক্সপ্রেস করছেন না নিজেকে, কোথাও একটু নিজেকে আটকে আটকে রেখেছেন, চেপে চেপে রেখেছেন। কিছু কিছু ক্ষেত্রে এটাও হতে পারে এখানে ম্যাসকুলিন এনার্জি যদি ভীষণভাবে প্রেমিক মানসিকতার হয়, ফেমিনিন এনার্জি কিন্তু অতটা এক্সপ্রেসিভ নয়, আবার ভাইস ভার্সা। ওকে, যদি ফেমিনিন এনার্জি খুব বেশি এক্সপ্রেসিভ হয়ে থাকে, ম্যাসকুলিন এনার্জি কিন্তু একটু চাপা স্বভাবের হবে এখানে। এই মানুষটি আপনাকে ভালোবাসেন, কিন্তু স্ট্যান্ড নেওয়ার ক্ষেত্রে বা কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে, লং টার্ম কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু ইনি এখনও পর্যন্ত একটু সময় নিতে চান। ইনি আপনাকে নিজের আশ্রয় বলে মনে করেন, ভালোবাসা ভীষণ রয়েছে, ইনি আপনাকে নিজের ডিভাইন কাউন্টার পার্ট বলে মনে করেন। ইনি এই সম্পর্কের উপরে অনেক বেশি কাজ করতে আগ্রহী। ওকে, এই সম্পর্কটা যাতে ওয়ার্কআউট করে তার জন্য ইনি অনেক দূর পর্যন্ত যেতে আগ্রহী, কিন্তু এইটা না উনি যতটা মানে
উনি যতটা এটা লজিক্যাল লেভেলে যতটা উনি আগ্রহী বলে নিজেকে মনে করেন যে হ্যাঁ আমি আগ্রহী, আমি বিয়ে করেছি আমি আগ্রহী, বা আমি সম্পর্ক তৈরি করেছি আমি আগ্রহী, বাট যখনই ইমোশনাল পার্টটা এখানে ইনভলভ হয় না, ওনার মধ্যে কোথাও একটা শিশুসুলভ মানসিকতা বা পালিয়ে যাওয়ার মানসিকতা বা এসকেপ করার মানসিকতা কিন্তু রয়েছে। যদি এই মানুষটি আপনার সাথে বিবাহিত হন বা বিবাহিতা হন, বিশেষ করে আমি বলবো যে যদি বিবাহিত হন, আপনি যদি ফেমিনিন এনার্জি হন, আপনি যথেষ্ট স্টেবল এই রিলেশনশিপের ক্ষেত্রে। আপনার চিন্তাভাবনা স্টেবল, আপনার চিন্তাভাবনায় স্টেবিলিটি রয়েছে, আপনি কমিটমেন্ট চান, বা আপনি যদি এনার মানে সাথে কমিটমেন্ট বলতে আমি বলবো লং টার্ম কমিটমেন্ট, মানে বিয়ে করলাম, বিয়ে করলেই শুধু তো কমিটমেন্ট হয় না, লং টার্ম কমিটমেন্টের অধ্যায়গুলো কী কী, একসাথে সংসার করা, সন্তানাদি আনা, একসাথে একে অপরের হাত ধরে চলা। তো সেই ক্ষেত্রে কিন্তু এই মানুষটি না, মানে মাঝখানে যদি এনার ফ্যামিলি চলে আসে, হতে পারে ইনি নিজের ফ্যামিলিকে প্রায়োরিটি দেওয়ার কথা এখনও পর্যন্ত ভাবেন। কোথাও এখানে সম্পূর্ণভাবে কিন্তু আপনাকে বিশ্বাস করা বা ভরসা করা বা আপনার পাশে দাঁড়ানো, বিশ্বাস ভরসার থেকেও বড় কথা আমি বলবো আপনার পাশে দাঁড়ানোর মতো মানসিকতা তৈরি হতে এনার অনেকটাই দেরি আছে বলে ইনি মনে করেন। অপরপক্ষে যিনি এখানে ফেমিনিন এনার্জি না, তিনি কিন্তু সম্পূর্ণ এনার প্রতি মানে নিবেদিত, যাকে বলে নিবেদিত। ইনি এটা স্টেবিলিটি চান, ইনি নিজে স্টেবল, ইনি স্টেবিলিটি চান, ইনি সব ধরনের কমিটমেন্ট দিতে প্রস্তুত। ম্যাসকুলিন এনার্জি কিন্তু কোথাও একটু এনার এসকেপিস্ট, এবং এনার যে মানে ইনি না দায়িত্ব নেওয়ার সময় অতটা সাবলীল নন। এমনি প্রেম করার ক্ষেত্রে ঠিক আছে, বা যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বলবো প্রেম করার ক্ষেত্রে এই মানুষটি খুব লাভার বয় টাইপ, গিফট দিচ্ছেন, বেড়াতে নিয়ে যাচ্ছেন, বাট বিয়ে করার ক্ষেত্রেই টাল বাহানা বা আরেকটু সময় চাই। আর যদি আপনারা অলরেডি ম্যারিড হয়ে থাকেন, উনি মুখে তো বলছেন যে উনি আপনাকে সাপোর্ট করেন, এই করবেন সেই করবেন আপনার জন্যে, একটা মানে সুন্দরভাবে যাতে আপনারা সংসারটা তৈরি করতে পারেন একে অপরের সাথে, আপনাদের একটা আলাদা সংসার যাতে সুন্দরভাবে তৈরি হয়। আলাদা মানে আমি বলছি না যে আলাদা হয়ে যাওয়া, মানে একে অপরকে সাপোর্ট করে যে সংসারটা গড়ে ওঠে একটা যৌথ পরিবারের মধ্যেও, যতই উনি বলুন না কেন কার্যক্ষেত্রে কিন্তু ওনার অ্যাক্টিভিটিটা কোথাও আমার মনে হচ্ছে এখানে কিন্তু উনি ততটা দিয়ে উঠতে পারেন না যতটা অ্যাকচুয়ালি উনি দিতে চান। এই মানুষটি উনি লজিক্যালি তো জানেন, উনি ওনার মন থেকে জানেন যে উনি আপনাকে ভালোবাসেন, প্রেম করছেন, সম্পর্কে রয়েছেন বা বিবাহিত বা বিবাহিতা, কিন্তু ইমোশনাল ইনভেস্টমেন্ট এই মানুষটির তরফ থেকে এতটা কম বলে না, কোথাও আপনার মধ্যেও একটা লেড ব্যাক মানসিকতা কাজ করছে। এনার থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছেন না, বা ইনি হয়তো সেইভাবে আপনার সাথে কমিউনিকেট করছেন না, আপনার ভালোবাসাটাকে সেইভাবে রেসিপ্রোকেট করছেন না। তো কোথাও আপনার মধ্যেও একটা অনিচ্ছা অনীহা ভাব চলে আসছে, আপনিও কিছুটা এনার এই ধরনের মেন্টালিটিটাকে আপনি কিন্তু নেগলিজেন্সি ভেবে বসছেন। এবং এনার সমস্যা হলো কি, ইনি সেটা বুঝতে তো পারছেন যে ওনার অ্যাটিটিউড, ওনার কথাবার্তা বা ওনার যে সাইলেন্স, দীর্ঘদিনের সাইলেন্স আপনার কাছে যন্ত্রণাদায়ক বা বেদনাদায়ক হচ্ছে, বা যখনই আপনি কমিটমেন্ট চান তখন উনি সাইলেন্ট হয়ে যান, বা যখনই আপনি যদি আপনারা ম্যারিড হয়ে থাকেন, যখনই আপনি আপনার জন্য স্ট্যান্ড নেওয়ার কথা বলেন উনি সাইলেন্ট হয়ে যান, যেন উনি কিছুই দেখতে পাচ্ছেন না। তো এই জিনিসগুলো, ওনার এই অ্যাটিটিউডটা যে আপনাকে পীড়া দেয় এটা উনি কিন্তু জানেন, ওনার এই সম্পর্কে সম্যক একটা ধারণা রয়েছে, বাট উনি না এই ওনার মধ্যে কোথাও একটা ভীষণ কনফিডেন্স কাজ করছে যে আমাকে ছেড়ে এ কোথাও যাবে না, যাই হয়ে যাক না কেন এ আমার সাথেই থাকবে, এই একটা ভীষণ কনফিডেন্স কিন্তু এনার মধ্যে কাজ করছে। কেন বটম অফ দ্য ডেক 4 অফ কাপস এসেছিলো এখানে না, আমি এই যে এই মহিলা দেখুন ভীষণভাবে মানে কি বলবো ডিনায়াল, এনার মধ্যে একটা উদাসীন্য চলে এসছে, বিকজ ইনি কোথাও না সম্পর্কের ক্ষেত্রে সেই ইকুয়াল গিভ অ্যান্ড টেকটা বোধহয় ইনি সেই কি বলবো রিসিভ করছেন না, কোথাও এনার রিসিভিং এন্ডে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ওকে, সাধারণত মাদার উন্ডস থেকে রিসিভিং এন্ডে প্রবলেম ক্রিয়েট হয়, ফেমিনাইন উন্ডস থেকে হয়। তো ইনি জানেন যে
ইনি আপনাকে মাঝে মাঝে দুঃখ দেন, কষ্ট দিয়ে থাকেন, বাট কোথাও না কোথাও এনার মধ্যে কনফিডেন্স কাজ করে, বিকজ ইনি খুব শিওর যে আপনি খুব স্টেবল, আপনি এনাকে ছেড়ে কোথাও যাবেন না। অলরাইট, গ্রুপ 1 একেবারেই মানে একটু অন্য রকমের আজকে রিডিংটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। সো আমি দেখব বন্ধুরা যে ইনি ঠিক কী ভাবেন, কতগুলো অ্যাকিউরেট মেসেজ আমি পিক করার চেষ্টা করব। Why can't I move on from you? হতে পারে ইনি আপনাকে আপনার প্রাপ্য সম্মান, মর্যাদা বা সেই কমিটমেন্টটা দিতে পারছেন না বলে উনি অনেকবার ভেবেছেন যে উনি মুভ অন করবেন এই সম্পর্ক থেকে, উনি ছেড়ে বেরিয়ে যাবেন, বাট এটা উনি করে উঠতে পারেন না। এটা উনি নিজেকে প্রশ্ন করছেন, ওয়াই কান্ট আই মুভ অন ফ্রম ইউ, ইজ ইট ওভার? কিছু কিছু মানুষের হতে পারে আপনার যে কোল্ড রিয়াকশন, বা হতে পারে আপনি চেস করা ছেড়ে দিয়েছেন, বলা ছেড়ে দিয়েছেন, হয়তো বারবার ওনাকে খোঁচাতেন, বারবার বলতেন, সেই জায়গায় কোথাও আপনি চুপ করে গেছেন। ওনার মনের মধ্যে ডাউট হচ্ছে, ইজ ইট ওভার, এটা কি শেষ হয়ে গেছে? ওকে, আই কান্ট টেক ইট এনিমোর। ওকে, আপনার সাইলেন্স মেবি, এখন আপনি সাইলেন্ট হয়ে গেছেন, এইটা ওনাকে হার্ট করছে, উনি এটা নিতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে এটা হতে পারে এটা আপনার এনার্জি, ওনার যে সাইলেন্স বা ওনার যে আসল কথায় কোনো রকমের জবাব না দেওয়া বা সেই সব কথাবার্তায় না যাওয়া, এইটাকে হয়তো আপনি আর নিতে পারছেন না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমনও হতে পারে না যে এই মানুষটি সব কিছু জানেন, জেনে শুনেও ইনি এমন একটা কি বলবো, প্রিটেন্ড করছেন, প্রিটেন্সিয়াস এনার্জি, যে ইনি কিছু বুঝছেন না, বা এনার পরিবারের লোক, এনার বাড়ির লোক ভুল হতে পারেন না, আপনি ভুল বুঝছেন। এটা যদি ইনলজদের সাথে আপনার কোনো সম্পর্কে ঝামেলা হয়ে থাকে, মানে আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে ইনলজরা ইনট্রুড করে যদি কোনো ঝামেলা পাকিয়ে থাকে, হতে পারে যে ইনি সমস্ত কিছুই দেখতেও পাচ্ছেন, বুঝতেও পারছেন যে এনার ইনলজরাই অ্যাকচুয়ালি ঝামেলাটা পাকাচ্ছে, তারাই ভুল বলছে, বাট উনি না ওই মানে স্বীকার করতে চান না। উনি এমনভাবে প্রিটেন্ড করছেন যে ইনলজরাই ঠিক, এখানে হয়তো ওনারা ভালোর জন্যই বলছেন, এরকম ধরনের অ্যাটিটিউড থাকতে পারে। আই কান্ট টেক ইট এনিমোর, হতে পারে উনি এটা নিতে পারছেন না, আপনি এখন ওনাকে ইগনোর করা শুরু করেছেন, বা এটাও হতে পারে যে আপনি ওনার যেই একপেশে চিন্তাভাবনা এটাকে মেনে নিতে পারছেন না। আই কান্ট প্রমিস ইউ এনিথিং। বন্ধুরা, যারা আপনারা সম্পর্কে রয়েছেন, মানুষটি কমিটমেন্ট দিচ্ছে না, আমি বললাম কোথাও না কোথাও এনার ইমোশনালি আনঅ্যাভেলেবল হওয়ার একটা টেন্ডেন্সি, ইমোশনালি অ্যাবসেন্ট হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। উনি কিন্তু অনেক কিছু আপনার সম্পর্কে ভাবেন, এই সম্পর্ক সম্বন্ধে অনেক কিছু ভাবেন, ডিপেন্ড করে বসে রয়েছেন, কিন্তু কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে না, এনার প্রচুর প্রচুর মনের মধ্যে ডাইলেমা এনার মধ্যে রয়েছে। এবং আপনারা যদি অলরেডি ম্যারিড হয়ে থাকেন, তাহলে কিন্তু ফিউচারে হয়তো কোনো কিছু নিয়ে আপনি এনাকে বারবার বলছেন, ফিউচার লাইফটা যাতে আপনাদের ভালোভাবে সেটেল করা যায়, কোনো কিছু নিয়ে বলছেন, বোঝাচ্ছেন, ক্ষতি হচ্ছে আপনার সম্পর্কের, আপনাদের মধ্যেকার সম্পর্কের, বাট হাইলাইট করার চেষ্টা করছেন, বাট ইনি না এখনই আপনাকে কোনো বিষয়ে কোনো কথা দিতে পারবেন না। মাই লাইফ ইজ আ মেস রাইট নাও। এই মানুষটি যন্ত্রণার মধ্যে রয়েছেন, কষ্টের মধ্যে রয়েছেন, ডাউটফুল এনার্জিতেও কিছুটা রয়েছেন। উনি মুভ অন করার চেষ্টা হয়তো করছিলেন, উনি যখন দেখতে পাচ্ছেন যে আপনার থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, হতে পারে উনি মুভ অন করার চেষ্টা করছিলেন, বাট সেটা ঠিক কার্যকরী হয়ে ওঠেনি। আপনার তরফ থেকে রেসপন্স না পাওয়ার ফলে হতে পারে উনি ভাবছেন সম্পর্ক শেষ হয়ে গেছে। কিছু ক্ষেত্রে না এইসব এনার্জিগুলো ভাইস ভার্সা হতে পারে, হতে পারে ওনার তরফ থেকে কোনো রকমের রেসপন্স না পেয়ে বা কোনো রকমের সেরকম অ্যাক্টিভ কোনো উনি
স্টেপ নিচ্ছেন সম্পর্কটাকে একটা স্টেবিলিটি দেওয়ার জন্যে বা কমিটমেন্ট দেওয়ার জন্যে, দেখে হতে পারে আপনি মুভ অন করার চেষ্টা করেছেন বাট পারেননি, আপনার মনে ডাউট রয়েছে যেটা শেষ হয়ে গেছে কি না, এটা আপনি নিতে পারছেন না। এই মুহূর্তে হয়তো আপনিও কিছু প্রমিস করার অবস্থায় নেই এবং আপনার লাইফটা ঘেটে রয়েছে। এটা আপনার এনার্জি হতে পারে, কারণ এনার্জি মিরর করে, রিলেশনশিপের ক্ষেত্রে না, এনার্জি অনেক সময় মিরর করে। আবার যেহেতু আমি ওনার চিন্তা ভাবনা দেখছি, আমার মনে হয় এগুলো সব ওনার থিঙ্কিং প্যাটার্ন, উনি এইভাবে এখন ভাবছেন এবং উনি না ঘেটে রয়েছেন। আই কান্ট টক টু ইউ রাইট নাও। কিছু কিছু মানুষের হতে পারে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কথাবার্তা বন্ধ রয়েছে, কথাবার্তা বলছেন না একে অপরের সাথে, বা হয়তো এই পার্টিকুলার বিষয় নিয়ে এই মুহূর্তে উনি কোনো রকমের কথা বলতে আপনার সাথে চাইছেন না, এটাও সম্ভব হতে পারে। ওকে, বিকজ উনি জানেন যে এই বিষয় নিয়ে কথা বলতে গেলেই আপনি আবার সেই একই কথা বলবেন এবং ওনার কাছে কোনো উত্তর থাকবে না। দেখবো না নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। উনি কি আদৌ কোনো অ্যাকশন নেওয়ার অবস্থায় রয়েছেন, নাকি খালি এই ধরনের দোনোমনোই খেতে থাকবেন? দেখে নেব বন্ধুরা। 9 of Wands, ওকে ওকে, Wheel of Fortune, the Chariot, and the World card. Okay, ইনি অ্যাকশন নেবেন, হ্যাঁ ইনি অ্যাকশন নেবেন, কিন্তু হ্যাংড ম্যান, সময় লাগবে। 4 of Pentacles, ইনি একেবারে না আপনার সাথে বিয়ে করবার জন্য হয়তো এগোবেন। কিং অফ পেন্টিকলস, রাইট, 2 of Swords, 10 of Cups, 5 of Wands। যাবতীয় ঝামেলা ঝঞ্ঝাট, প্রচুর মানুষজনের ওপিনিয়ন, প্রচুর লোকের কথাবার্তা ইত্যাদি রয়েছে এই সম্পর্কের মধ্যে, না এটা মানে প্রচুর ম্যানিপুলেশন আছে এই সম্পর্কের ক্ষেত্রে, ঠিক আছে, অনেকে অনেক কথা বলবেন। ইনি এগোবেন, ইনি আপনাকে কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে এগোবেন। ইনি যদি এমন হয়ে থাকে যে আপনার কাছে ফাইনাল কমিটমেন্ট এনার বিয়ে, মানে আপনি মনে করেন যে আপনাদের রিলেশনশিপে কমপ্লিশন তখনই আসবে যখন আপনাদের বিয়ে হবে, ইনি কিন্তু আপনাকে বিয়ে করবেন, বাট আটঘাট বেঁধে, মানে নিজের পায়ের তলার জমি শক্ত না করে, নিজেকে একটা সেফ জায়গায় না রেখে, আর্থিকভাবে প্রতিষ্ঠিত না হয়ে বা সেই জায়গাটা তৈরি না করার আগে কিন্তু উনি কোনো রকমের স্টেপ নেবেন না। যখন এই জায়গাটা ওনার মনে হবে উনি তৈরি হয়ে গেছেন, উনি কিন্তু ডিরেক্টলি আপনাকে বিয়ের জন্য প্রপোজ করবেন, একটা স্টেবল সলিড রিলেশনশিপ উনি কিন্তু অফার করবেন। যদিও আপনাদের সম্পর্কটা একটা কমপ্লিশন পাবে, হয়তো যারা বিয়ে করতে চাইছেন তাদের বিয়ে হবে, যারা একটা সম্পর্কে একটা ম্যাচিওর রিলেশনশিপ, বা এমন যদি হয় যে এটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, আপনারা একে অপরের পাশে থাকতে চাইছেন, উনি পাশে তো থাকবেন, বাট একটু ছোটোখাটো ঝামেলা, দোনোমনো ভাব, ছোটোখাটো ঝগড়াঝাটি কিটিমিটি থাকবেই। এনার মধ্যে ম্যাচিওরিটি আসবে সময়ের সাথে সাথে, কিন্তু আপনাকে ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে। এবার এইটা হচ্ছে আপনার ফ্রি উইল, যে আপনি এনাকে সময়টা দেবেন নাকি আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, বিকজ এই মানুষটি কিন্তু টাইম লাগাবে। উনি দ্রুত তো পৌঁছাতে চাইছেন কনক্লুশনের দিকে, স্টেবিলিটির দিকে দ্রুত তো পৌঁছাতে চাইছেন, কিন্তু ওনার লাইফে প্রচুর ব্যাকলগস রয়েছে। আপনারা যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে হতে পারে ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, বা হয়তো ওনার বক্তব্যকে, ওনার ইচ্ছেকে সম্মান জানানোর মতো মানুষের অভাব ওনার পরিবারে রয়েছে, বা উনি হয়তো নিজে ভয় পাচ্ছেন এ ব্যাপারে। ইনি পুরুষ মহিলা যেই হয়ে থাকুন না কেন,
তো উনি নিজের জমিটাকে আগে শক্ত করবেন। হতে পারে উনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবেন, বা হতে পারে উনি সেই জায়গায় পৌঁছানোর জন্য অপেক্ষা করে আছেন যখন ওনার কথা গুরুত্ব দিয়ে শোনা হবে। এবং একমাত্র সাধারণত কী হয় বলুন তো, যতক্ষণ না কেউ আর্ন করছে তার কথাবার্তায় গুরুত্ব একটু কমই দেওয়া হয়। তো উনি সেই জায়গাটায় আগে পৌঁছাবেন, পৌঁছে উনি কিন্তু সিদ্ধান্তে পৌঁছাবেন। এবং যদি আপনারা অলরেডি ম্যারিড হয়ে থাকেন, উনি ওনার চিন্তাভাবনায় তো রয়েছে যে উনি এই সম্পর্কটাকে একেবারে সেই সর্বোচ্চ স্থান দেবেন, বা উনি আপনাকে চুজ করবেন, এই ইচ্ছাটা তো ওনার মধ্যে প্রচুরভাবে রয়েছে। উনি সেটা চানও, কিন্তু কোথাও না কোথাও একটা লেড ব্যাক এনার্জি ওনার মধ্যে কাজ করেন। ফাইনালি কিন্তু উনি আপনাকেই চুজ করছেন, বাট ওনাকে সময় দিতে হবে। ওনার নিজের মধ্যে একটু ক্ল্যারিটির অভাব রয়েছে, এই ক্ল্যারিটি অবধি ওনাকে পৌঁছাতে হবে। কোথাও এখানে একটু ইগো প্রবলেম, একটু ল্যাথার্জি, ইগো প্রবলেম, বা মিসগাইডেড হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং, এই সবেরও কিন্তু এনার্জি রয়েছে গ্রুপ 1। উনি অ্যাকশান তো নেবেন, বাট অ্যাকশানটা নিতে উনি কিন্তু সময় নেবেন নিজের মতো করে। সেক্ষেত্রে আপনার জন্য এটাই গাইডেন্স, উনি অ্যাকশান নেবেন, উনি কমপ্লিশন চাইছেন নিজেও মনে প্রাণে, কিন্তু ওনার থিঙ্কিং, ওনার থট প্রসেস, উনি হয়তো চিন্তায় ভাবনায় প্রচুর অ্যাকশন নিয়ে ফেলছেন, বাট কাজে সেটাকে কি বলবো, চ্যানেলাইজ করবার জন্যে, কার্যক্ষেত্রে সেটাকে ইমপ্লিমেন্টেশনের জন্যে না, উনি কিন্তু সময় লাগিয়ে ফেলবেন। এবং এখানে আছে কিছু দোনোমনো খাওয়ার এনার্জি, কিছু মিসগাইড করা, ম্যানিপুলেট করার এনার্জি কিন্তু রয়েছে এখানে। বটম অফ দ্য ডেক 10 অফ কাপস এসেছিলো। এখানে বেশিরভাগ মানুষ, যদি আপনার কাছে ওনারা ফেরেন, কমিটমেন্ট এবং লং টার্ম কমিটমেন্ট, এটা ম্যারেজ সিগনিফাই করছে এটাকে, বাট ইয়েস টাইম নেবে। এবার এটার আপনার ফ্রি উইল যে আপনি থাকবেন না আপনি সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাবেন। বন্ধুরা, গ্রুপ 1 আমি আপনাদের জন্য একটু ওরাকল কার্ডের গাইডেন্স দেখব কি রয়েছে। ওরাকল কার্ড কি বলছে? খুব সিগনিফিকেন্ট রিডিং, এবং ইয়েস কমিটমেন্ট। দেখুন, আমি সফল করবো আবার, কমিটমেন্টটা নিজে থেকে কিন্তু বেরিয়েছে। আরও অনেক কার্ড এসেছিলো, অতগুলো নেওয়া যাবে না। উনি কমিটমেন্ট দেবেন আপনাকে, বাট সময় লাগবে ওনার নিজের মতো করে সময়, সেই সময়টা আপনাকে দিতে হবে। ওকে, 3টি কার্ড বেছে নেব আমি, দেখবো কি আসছে। মার্কারি রেট্রোগ্রেড, ইলেকট্রনিক ইস্যুজ, কমিউনিকেশন ইস্যুজ, রিভিউ এভরিথিং। ওকে, মার্কারি রেট্রোগ্রেড এখন তো হচ্ছে না, বাট মার্কারি রেট্রোগ্রেডের যে এফেক্টগুলো থাকে, হতে পারে মার্কারি রেট্রোগ্রেডের কারণে আপনাদের রিলেশনশিপ কোথাও এফেক্টেড হয়েছিল। এখানে আমি আপনাদের মধ্যে কমিউনিকেশন প্রবলেম আছে এটা ধরে নেব। কমিউনিকেট করুন বন্ধুরা, নিজেদের মধ্যে কথাবার্তার মধ্যে যেন ক্ল্যারিটি থাকে, সেটা ভীষণভাবে প্রয়োজনীয়। অ্যাডিকশন, চ্যালেঞ্জেস উইথ আনহেলদি হ্যাবিটস অ্যান্ড ফিনান্সিয়াল স্ট্রাগল। হতে পারে আপনাদের সম্পর্কে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল রয়েছে, কোনো আনহেলদি হ্যাবিট, নেশা জাতীয় দ্রব্যের প্রতি আকর্ষণ, সিদ্ধান্তহীনতায় ভোগেন এইসব মানুষরা অনেক সময়। তো সেই জায়গাটায় কিন্তু আপনাদেরকে ওয়ার্ক করতে হবে, এই মানুষটিকে করতে হবে। এবং আপনি যদি মনে করেন যে আপনি এনার সাথেই জুড়ে থাকবেন, আপনাকে সেখানে কিন্তু উদ্যোগ নিতে হচ্ছে। ওকে, ফাইন্যান্সিয়াল স্ট্রাগল থাকতে পারে আপনাদের রিলেশনশিপের মধ্যে। অলরাইট, ইন্টিমেসি, সেক্সুয়াল কেমিস্ট্রি, রিমিনিসাইজিং। কার্ডটা ঘুরিয়ে দেব। কেমিস্ট্রি তো রয়েছে, সেক্সুয়াল অ্যাট্রাকশনও রয়েছে। যদি ম্যারিড হয়ে থাকেন অবশ্যই সেক্সুয়াল একটা লাইফ রয়েছে। যদি আনম্যারিড হয়ে থাকেন, 2 অফ কাপস এসছে, প্রচণ্ড আকর্ষণ। ইনি আপনাকে নিজের ডিভাইন কাউন্টার পার্ট মনে করেন এবং আপনিও তাই মনে করেন। সো অন, ভীষণভাবে ভাইস ভার্সা এনার্জি রয়েছে। তো প্রেম ভালোবাসা তো রয়েছে, বাট চ্যালেঞ্জেস রয়েছে। মেক আ ডিসিশন, ওয়ার্ক অন ইনার হিলিং। কোথাও না কোথাও মনে হয় আপনার এবং ওনার
দুজনেরই কোথাও ইনার হিলিংয়ের প্রয়োজন রয়েছে। হিলিং কিন্তু দেখুন, আমি একটা চিন্তাভাবনায় আটকে আছি, সেখান থেকে আমি নিজেকে বার করছি না, অথচ আমি রোজ মেডিটেশন করছি, রোজ আমি ঠাকুরের কাছে পুজো দিচ্ছি, দে ডোন্ট ওয়ার্ক। ঠিক আছে, আগে আপনাকে নিজের চিন্তাভাবনা, নিজের মাইন্ডসেটে ক্ল্যারিটি আনতে হবে। আমি সম্পর্কে ইনভেস্ট করছি না, আমি এই সম্পর্কের মধ্যে নেই, থাকতে চাইছি না, কমিটমেন্ট দিতে চাইছি বাট পারছি না, এইসব ভাবছি, অথচ ঠাকুরের কাছে প্রার্থনা করছি। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আপনাকে প্রথমে নিজেকে নিজের কাছে ক্লিয়ার হতে হবে, কারণ চ্যালেঞ্জেস এখানে না, এই সম্পর্কে চ্যালেঞ্জেস প্রচুর রয়েছে। whether you people are married to each other or not, প্রচুর চ্যালেঞ্জেস রয়েছে। তো চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য ইনার হিলিংয়ের ফার্স্ট স্টেপ কিন্তু নিজেকে কাম ডাউন করা। আপনি নিজে থেকে অস্থির হয়ে রয়েছেন, বাট মেডিটেশনে যদি বসেনও কনসেন্ট্রেট করতে পারবেন না। ইনার হিলিংয়ের ফার্স্ট স্টেপটা শুরু নিজেকে বোঝানো, নিজেকে শান্ত রাখা। এবং হিলিং মোডালিটিস তখনই কাজ করে না যখন আপনি নিজের সাথে পরিষ্কার থাকেন, নিজের সাথে নিজের ক্ল্যারিটি থাকে। সেটা যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয় না। ওকে, ডিস্ট্যান্স, ইউ অ্যান্ড ইউর পার্টনার মে বি ফিজিক্যালি অর ইমোশনালি ডিস্ট্যান্ট। ইমোশনাল ডিস্ট্যান্স তো আছেই, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে নো কন্ট্যাক্ট সিচুয়েশন এখন চলছে। আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন, হতে পারে আপনি নিজের শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসছেন, এই মানুষটির সাথে সেভাবে যোগাযোগ নেই। তো ব্যাপারটা এটাই। ওকে, এনার ইচ্ছা তো রয়েছে, বাট ইনি সময় নেবেন, সেই সময়টা আপনাকে দিতে হবে। গ্রুপ 1 সম্পূর্ণই আপনার ফ্রি উইল, আপনি কি করবেন, কিভাবে এটাকে পরিচালনা করতে চাইছেন। বাট এখানে কোনো ডাউট নেই যে এই মানুষটি আপনাকে ভালোবাসে, আপনার সাথে থাকতে চায়, কমিটমেন্ট দিতেও চায়। আপনি যদি এনাকে সময় দেন, মেবি থিংস উইল গেট বেটার। ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম আপনার মানুষটি এই মুহূর্তে কী ভাবছেন এই সম্পর্ক সম্বন্ধে, আপনার সম্বন্ধে, এবং ওনার নেক্সট অ্যাকশন কী হবে। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন, এবং হাইপ করে দেবেন বন্ধুরা। ভীষণ ভালো লাগে যদি আপনারা হাইপ করেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 1 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। অলরাইট, বাই। এনার্জিটাকে একটু ক্লেন্স করে নেব বন্ধুরা। গ্রুপ 2 যারা পিলগ্রিমের এই লিপস্টিকটি চুজ করেছেন রোজ গোল্ড কালারের, যেটা আউটার পার্টটা, ভিতরটা রেড কালারে দেখিয়েছি আমি। তো দেখে নেব বন্ধুরা কি এই মানুষটি কি ভাবেন আপনাদের সম্পর্কে, এই সম্পর্ক সম্বন্ধে। ওকে, ওকে বন্ধুরা, আমি একটা কথা বলে দিতে চাই যে আমার এই নতুন ফোনে ভিডিও নিয়ে কিছু ডিস্টারবেন্স হচ্ছে। তো প্রত্যেকটা লং ভিডিও শ্যুট করার ক্ষেত্রে না, ওটার ব্রেকআপ হয়ে যাচ্ছে। এবার আমি যে ভিডিওগুলোকে মার্জ করে দেব, সেটাও আমার নতুন ফোনের ক্ষেত্রে ঠিকঠাক মানে ওয়ার্ক করছে না। এই জন্য আমি পার্ট 1 পার্ট 2 দুটো পার্টে ভিডিও আনছি। আপনারা দয়া করে পার্ট 1 যারা দেখছেন, পার্ট 2ও দেখবেন। আপনারা যদি গ্রুপ 2 চুজ করে থাকেন, পার্ট 2তে হয়তো ম্যাক্সিমাম গ্রুপ 2টা থাকবে, সেটাও আপনাদেরকে দেখার অনুরোধ রইল। বিকজ আমার এই নতুন ফোনে আমি জানি না কিভাবে এটা হচ্ছে, ভিডিও কিন্তু বেশি লং ভিডিও শ্যুট করা যাচ্ছে না। এটা হয়তো মেমোরি কার্ড, আমার যদিও এসডি কার্ড আলাদা করে নেওয়া আছে, তাও হয়তো কোনো সমস্যা হচ্ছে। তো আপনাদের অনুরোধ রইল যে পার্ট 1টা যে দেখবেন, যারা দেখছেন মনে করেন যদি গ্রুপ 2ও দেখবেন, পার্ট 2টাও অবশ্যই দেখবেন। অলরাইট, এটা হয়তো আমি কিছুদিনের মধ্যে সলভ করতে পারবো, তখন আবার একবারে ভিডিও আসবে। ওকে,
এই মানুষটি কি ভাবেন এই সম্পর্ক সম্বন্ধে দেখে নেব। 8 of Wands, দি ম্যাজিশিয়ান। ওকে, দি ম্যাজিশিয়ান গ্রুপ 1-এ এসেছিল। ওকে, 10 of Cups, দি হাই প্রিস্টেস, and 3 of Wands. Okay. The Moon, the Hierophant। ইনি আপনার কোনো টিচার বা অফিসে কোনো সিনিয়র হতে পারেন, আপনার কোনো সিনিয়র কলিগ হতে পারেন, আপনার টিচার হতে পারেন। আপনারা যদি ম্যারিড হন একে অপরের সাথে, আপনার ভালোবাসার মানুষটির সাথে যদি আপনি ম্যারিড হন, হতে পারে ইনি আপনার থেকে বয়সে বেশ কিছুটা বড়। ওকে, 5 of Pentacles তখনও পড়ে গিয়েছিল। ওকে, নাইট অফ সোর্ডস। যেটা আমি দেখছিলাম যে গ্রুপ 1-এর ক্ষেত্রে আমি দেখছিলাম যে ম্যাসকুলিন এনার্জির থেকে ভীষণ কোল্ড রেসপন্স। গ্রুপ 2-এর ক্ষেত্রে আমি দেখছি ফেমিনিন এনার্জির থেকে কিন্তু ভীষণ কোল্ড অ্যান্ড কনফিউজিং রেসপন্স। কেন হচ্ছে এটা? এখানে ফেমিনিন এনার্জি কিন্তু ভীষণভাবে ইন্ট্রোভার্ট, নট সো এক্সপ্রেসিভ। ফেমিনিন এনার্জি হতে পারে, ফেমিনিন এনার্জি এখানে লাইফে অনেক টার্ময়েল দেখেছেন, আপস অ্যান্ড ডাউন দেখেছেন। এনার ব্যাকগ্রাউন্ড হতে পারে ফেমিনিন এনার্জি প্রচণ্ড দারিদ্র দেখেছেন জীবনে, বা প্রচণ্ড স্ট্রাগল দেখেছেন। কিছু কিছু ক্ষেত্রে ফেমিনিন এনার্জি জীবনে প্রথম প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে এত বড় আঘাত পেয়েছিলেন যে সেখান থেকে হয়তো রিকভার করে উঠতে সম্পূর্ণভাবে পারেননি শরীরে মনে। কিছু ক্ষেত্রে হতে পারে ফেমিনিন এনার্জি পুরোপুরি বিয়ে, শারীরিক সম্পর্ক এই ধরনের থেকে ডিট্যাচমেন্টের এনার্জি থাকতে পারে। ওটা খুব সিরিয়াস হয়ে যাচ্ছে ব্যাপারটা। ফেমিনিন এনার্জি এখানে মোট কথা কিন্তু একটু সাপ্রেসড, এবং ম্যাসকুলিন এনার্জি কিন্তু এখানে কাছে আসতে চাইছেন, স্বীকৃতি দিতে চাইছেন, ভালোবাসতে চাইছেন, সম্পর্ক জোড়া লাগাতে চাইছেন। ফেমিনিন এনার্জি কিন্তু ভীষণভাবে কোথাও ইগো নিয়ে বসে আছে, অতটা কি বলবো, রেসপন্স করছে না। এবং আপনার মানুষটি, উনি যদি ফেমিনিন এনার্জি থেকে বিলং করে থাকেন, কোথাও মনে হচ্ছে উনি যদি মানে ফিমেল হয়ে থাকেন বা ফেমিনিন এনার্জি থেকে বিলং করে থাকেন, ওনার কোথাও মনে হচ্ছে যে আমি তো এরকমই, আমাকে গ্রহণ করতে হলে এইভাবেই গ্রহণ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটি, যিনি ফিমেল, যিনি বা ফেমিনিন এনার্জি, সলিটারি উইচ হতে পারেন, উইচ ক্রাফট প্র্যাকটিস করতে পারেন, স্পিরিচুয়াল প্র্যাকটিশনার হতে পারেন, ট্যারো কার্ড রিডার হতে পারেন, এনার্জি হিলার হতে পারেন, মেডিটেশন গাইডও হতে পারেন। যেখানে ফেমিনিন এনার্জি স্পিরিচুয়াল বা কনফিউজড কিছুটা, ম্যাসকুলিন এনার্জি কিন্তু প্রচণ্ড রকমের ওয়ার্ম, ভীষণ সাংসারিক। এবং এই জিনিসগুলো যদি না মেলে তাহলে কিন্তু গ্রুপ 2 আপনার জন্য নয়। গ্রুপ 2-তে যারা ফেমিনিন এনার্জি বা ফিমেলস যারা দেখছেন, তারা ফর শিওর তারা কিন্তু স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হবেন, স্পিরিচুয়াল ইনক্লাইনেশন থাকবে। অপরপক্ষে এখানে যারা ম্যাসকুলিন এনার্জি রয়েছেন, তারা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল এবং পার্থিব জিনিসপত্র, সুখ ভোগ, এইগুলোর দিকে কিন্তু বেশি ন্যাক। যদিও এখানে হেরোফেন্টের এনার্জি রয়েছে, হেরোফেন্ট এবং হাই প্রিস্টেস না, এদের মানে কি বলবো, মানে
স্পিরিচুয়াল স্বামী স্ত্রী হিসাবে দেখা যেতে পারে। যদিও দ্য হাই প্রিস্টেস, এর মধ্যে মতান্তর রয়েছে। হাই প্রিস্টেসকে আনম্যারিড হিসাবেও দেখানো হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে দ্য হেরোফেন্ট অ্যান্ড দ্য হাই প্রিস্টেস দে আর ম্যারিড টু ইচ আদার। তো এখানে এই মানুষটির মধ্যে স্পিরিচুয়াল ইনক্লাইনেশন আসবে, কিন্তু এটা হলো ফেমিনিন এনার্জি। এখানে ম্যাসকুলিন এনার্জি কিন্তু ফেমিনিন এনার্জির সান্নিধ্যে এসে স্পিরিচুয়ালি গাইডেড বোধ করবেন, বা এটাও সম্ভব হতে পারে যে এখানে ফেমিনিন এনার্জি স্পিরিচুয়ালি তো ইনক্লাইন্ড কিন্তু ভিতর থেকে ভীষণ অস্থির, ম্যাসকুলিন এনার্জির সান্নিধ্যে এসে অ্যাকচুয়াল স্পিরিচুয়ালিটিটা কি ইনি বুঝতে পারবেন। স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড কাপল হতে পারেন আপনারা, খুব সম্ভাবনা রয়েছে। এবং যখন এই বিষয়টার মধ্যে দুজনের কাছেই ক্ল্যারিটি, এবং কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনারা টুইন ফ্লেম এনার্জি থেকে বিলং করছেন। টুইন ফ্লেম এনার্জিতে সাধারণত ম্যাসকুলিন এনার্জিরা প্রথম দিকে কনফিউজ থাকে, এখানে কিন্তু আশ্চর্যজনকভাবে ফেমিনিন এনার্জি একটু কনফিউজ এখনও। এখানে ফেমিনিন এনার্জির সাপোর্ট দরকার, যেটা ম্যাসকুলিন এনার্জি তাকে দিচ্ছে। এবং এই এনার্জিটা না আমার মানে ভীষণভাবে একটু কি বলবো অন্যরকমই মনে হচ্ছে। অন্যরকম ইন দ্য সেন্স স্পিরিচুয়ালি গাইডেড। গ্রুপ 2 যারা দেখছেন, কিছু কিছু মানুষের বাড়িতে প্রতিষ্ঠিত মন্দির থাকতে পারে, কোনো আশ্রমে দীক্ষিত হতে পারেন আপনারা। ফাইন্যান্সিয়াল ইস্যুস, ফাইন্যান্সিয়াল প্রবলেম, সম্পত্তি সংক্রান্ত ঝামেলা ঝঞ্ঝাট, এইগুলো কিন্তু আপনাদের দুজনকেই দেখতে হতে পারে, যেটা আপনারা একসাথে মিলে ওভারকাম করবেন। এবং এই মানুষটি কিন্তু আপনাকে নিজের ফ্যামিলি হিসাবে দেখেন, ওয়েদার ইউ পিপল আর ম্যারিড অর নট, ইনি আপনাকে নিজের ফ্যামিলি হিসাবে দেখেন, পরিবার হিসাবে দেখেন। এবং গ্রুপ 1-এর ক্ষেত্রে দেখেছিলাম ফেমিনিন এনার্জির মানে কি বলবো, ম্যাসকুলিন এনার্জির কিছুটা নেগলিজেন্সি রয়েছে, কিছুটা ইমোশনাল আনঅ্যাভেলেবিলিটি রয়েছে, যার জন্য ফেমিনিন এনার্জি একটুখানি ডিট্যাচ হয়ে গেছেন। এখানে কিন্তু ফেমিনিন এনার্জি কিছুটা সংকুচিত, কনফিউজড, বা হয়তো অত সংসারে মন নেই, ঈশ্বরের প্রতি মন। ম্যাসকুলিন এনার্জি চাইছেন তার সাথে সংসার গড়ে তুলতে, বাট জাগতিক জীবনে তারা সংসার গড়ে তুললেও অ্যাজ আ কাপল স্বামী স্ত্রী হিসাবে কিন্তু তারা ঈশ্বর সাধনা করতে চান, এবং অনেকের উপকারে আসবেন, অনেক মানে ভালো উদ্দেশ্য সাধিত হবে। সেটা আপনারা বিয়ে করুন কি না করুন, এখানে আপনারা একে অপরকে নিজেদের ফ্যামিলি বলেই মনে করেন। অলরাইট বন্ধুরা, আমি জানি না ভিডিওটা কোথা থেকে স্প্লিট হবে। আমি এই সমস্যাটাই নতুন ফোনে দেখছি, আমি জানি না এটাকে সলভ করব কতদিনে, মানে আমার বসাও হচ্ছে না। বাট ইয়া, পার্ট 2তেই আপনারা দেখতে পাবেন গ্রুপ 2-এর। আমি দেখব আপনার মানুষটি, আপনি যদি ম্যাসকুলিন হয়ে থাকেন বা ফেমিনিন এনার্জি থেকে, ম্যাসকুলিন এনার্জি বা ফেমিনিন এনার্জি থেকে বিলং করে থাকেন, বা আপনি যদি ম্যাসকুলিন হয়ে থাকেন মানে মেল হয়ে থাকেন বা ফিমেল হয়ে থাকেন, যিনি দেখছেন যাই আপনারা হয়ে থাকুন না কেন, আপনার মানুষটি কী ভাবছেন মেসেজের মাধ্যমে একটু দেখার চেষ্টা করব, উনি কী ভাবছেন এই মুহূর্তে আপনার সম্বন্ধে। হোয়াট ডু ইউ সি ইন মি, তুমি আমার মধ্যে কী দেখেছো? ওকে, এটা তো আমার মনে হচ্ছে যিনি ফিমেল বা ফেমিনিন থেকে বিলং করেন তার মনে হতে পারে। তুমি আমার মধ্যে কী দেখেছো যে আমাকে ভালোবাসতে চাইছো? অল রাইট, উইল ইউ লিভ মি লাইক দ্য আদার্স?
সন্দেহ করছেন উনি যে আপনি ওনাকে অন্যদের মতোই ছেড়ে যাবেন। আমি বলেছিলাম প্রথম দিকে যে হতে পারে যে ফিমেল যিনি তার পাস্টে রিলেশনশিপ নিয়ে ভীষণ টার্ময়েল অ্যান্ড ট্রমা ছিল, রিলেশনশিপ নিয়ে কোনো আঘাত। এই রিলেশনশিপটা যে রোম্যান্টিক রিলেশনশিপ হতেই হবে জরুরি নয়, ফাদার মাদার উন্ডস থাকতে পারে, চাইল্ডহুড উন্ডস থাকতে পারে। রিলেশনশিপ নিয়ে ক্ল্যারিটি নেই ওনার, হয়তো মনে হয় যে ওনাকে সবাই ছেড়ে যান, উনি যাকেই ভালোবাসেন। তো এই প্রশ্নটা উনি করছেন, উইল ইউ লিভ মি লাইক দ্য আদার্স? দ্য হিট বিটুইন আস ইজ ইন্টেন্স। ওকে, তো কোথাও না কোথাও যে একটা ওয়ার্মথ রয়েছে রিলেশনশিপে, সেটা আপনারা উভয়ই টের পান। ওকে, দ্য হিট বিটুইন আস ইজ ইন্টেন্স, যথেষ্ট গভীর। অর্থাৎ যে উষ্ণতাটা আপনাদের দুজনের মধ্যে রয়েছে সম্পর্কের ক্ষেত্রে, সেটা যথেষ্ট গভীর, এটা উভয়ই আপনারা হয়তো ফিল করেন। অল রাইট, আই এম বেটার উইথ মাই মাইন্ড দ্যান মাই হার্ট। কিছু কিছু মানুষ লজিক্যাল হওয়ার চেষ্টা করছেন, বিশেষ করে আমি এখানে বলবো যিনি ফেমিনিন এনার্জি বা ফিমেল, এনারা লজিক্যাল হওয়ার চেষ্টা করছেন। এনারা হয়তো ভালোবাসায় সাড়া দিতে রাজি হচ্ছেন না এই মুহূর্তে, লজিক্যাল থাকার চেষ্টা করছেন, নিজের হৃদয়ের কথা না শুনে নিজের মনের প্রতি, মনের যে যে লজিক্যাল চিন্তাভাবনা, আমাদের মন কি, মাইন্ড সবসময় লজিক্যালি ভাবে, হার্ট সেখানে কিন্তু অনেক ইমোশনালি ভাবে, তো উনি সেই দিকেই কনসেন্ট্রেট করতে চাইছেন। ইয়েস, তাই জন্যই কনফিউশন, আই কান্ট এক্সপ্রেস মাইসেলফ। এটা তো ফর শিওর দিস ইজ দ্য ফিমেল, কারণ এখানে ফিমেল বা ফেমিনিন এনার্জি থেকে যারা বিলং করছেন স্পেসিফিক্যালি গ্রুপ 2-তে, তারা কিন্তু অতটা এক্সপ্রেসিভ নন। ওকে, হোয়াট ইজ দ্য ট্রুথ? সত্যি জানতে চান, অনেকের মধ্যে কিউরিওসিটি থাকতে পারে, হয়তো উনি যাবতীয় স্পিরিচুয়াল ইনক্লাইনেশন থাকা সত্ত্বেও উনি আপনার প্রতি একটা অমোঘ টান বা আকর্ষণ বোধ করতে পারেন। হতে পারে 5D লেভেলে অলরেডি আপনারা একে অপরের সাথে মিলিত হয়ে গেছেন, বা 3D লেভেলে ফিজিক্যাল বডিতে, ফিজিক্যাল লাইফে সেটা এখনও ইমপ্লিমেন্টেড হচ্ছে না, সেটা এখনও গ্রাউন্ডেড হচ্ছে না। তো উনি কনফিউজড। উনি হয়তো এটা মনে করতে পারেন যে এত কিছু সত্ত্বেও উনি যে আপনাকে নিজের থেকে দূরে রাখতে চাইছেন, তা সত্ত্বেও কেন বারবার এই টান, এই আকর্ষণটা উনি আপনার প্রতি বোধ করেন, এই একটা কোয়েশ্চেন কিন্তু ওনার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে আসতে পারে। ওকে, আমি দেখব এই মানুষটির অ্যাকশন কী হবে। এই মানুষটির অ্যাকশন কী হবে এই সম্পর্কের ক্ষেত্রে আমি দেখব। ওকে, অল রাইট। ওকে, ইদানিং গ্রুপ 2 এর মানুষজন কি রথের মেলা থেকে ঘুরে এসছেন? হঠাৎ করে আমার এটাই ফিল হচ্ছে, রথের মেলায় আপনারা গিয়েছিলেন। কে 9 অফ কাপস, 10 অফ ওয়ান্স, দ্য টাওয়ার, দ্য ফুল। ওকে, মেজর আরকানাস, কিং অফ ওয়ান্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড এগেইন। এখানে যাবতীয় ইনিশিয়েটিভ কিন্তু ম্যাসকুলিনরা নিচ্ছেন, এবং এখানে ম্যারেজ, এই রিলেশনশিপের ডেস্টিনেশন হলো ম্যারেজ। আর যদি আপনারা ম্যারিড না হয়ে থাকেন, তাহলে ইকুয়াল টু ম্যারেজ, মানে ম্যারেজে যে ধরনের কমিটমেন্ট, যে ধরনের লং টার্ম কমিটমেন্ট থাকে, যে ধরনের স্টেবিলিটি থাকে, সেই ধরনের সম্পর্ক কিন্তু আপনাদের মধ্যে তৈরি হতে চলেছে, এবং ইনিশিয়েটিভ এই মানুষটি নেবেন। এখানে ফেমিনিন
বা ফিমেলসরা যদি পালাই পালাই করেনও, ম্যাসকুলিনরা কিন্তু এখানে মানে একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, এখানে কিন্তু অ্যাকশনের ক্ষেত্রে একমাত্র একটাই কার্ড এসছে বটম অফ দ্য ডেক, কিং অফ ওয়ান্ডস। ইনি অ্যাকশন নিচ্ছেন। ফেমিনিনরা কখনো আনন্দে নাচছে, কখনো উঠছে, কখনো বোঝা চাপ নিয়ে ফেলছে, কখনো কনফিউজ হয়ে যাচ্ছে, কখনো ভিক্টরিটা এনজয় করছে, কখনো নিজেকে অ্যাবভ দ্য ওয়ার্ল্ড মনে করছে। তো মহিলাদের প্রচুর মুড সুইং থাকবে, প্রচুর মানে কনফিউশন থাকবে, তারা একে একে সেগুলোকে কাটিয়ে উঠবেন। আপনাদের জন্য সাপোর্ট সিস্টেম হিসাবে কিন্তু আপনাদের এখানে পুরুষ মানুষটি কাজ করছেন। অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে সম্পর্কটা যাবে, ভালো দেখতে হবে যেমন মন্দও দেখতে হবে, বাট ইউনিয়ন ফর শিওর, এই সম্পর্কে কিন্তু ইউনিয়ন হবে, এটাই ফাইনাল ডেস্টিনেশন। এবার ইউনিয়নটা কাগজে কলমে সামাজিক মতে বিয়ে হিসাবেও হতে পারে, যেটার সম্ভাবনা খুব বেশি। অলরেডি যদি ম্যারিড হয়ে থাকেন, ইনি আপনার থেকে, আপনি বিচ্ছেদ চাইলেও ইনি আপনাকে বিচ্ছিন্ন হতে দেবেন না। আর যদি এমন হয়ে থাকে যে এটা কোনো মানে আপনারা উভয় বিবাহিত নন বাট একে অপরকে ভালোবাসেন, বিয়ে করার কোনো পরিকল্পনা নেই, সম্পর্কটা না ইকুয়াল টু মানে ম্যারেজ, মানে ম্যারেজে যতটা ডেপথ, যতটা কমিটমেন্ট, যতটা ভালোবাসা, যতটা একটা পিওর বন্ড লাভ থাকে, এটা কিন্তু থাকবে। বাট অবশ্যই ভালো মন্দে মেশানো। এখানে যে ভিক্টরিটাও আসছে না, যে জয়টা, এইখানে এই ক্ষেত্রে আমি জয় বলবো, ফেমিনিন এনার্জির ক্ষেত্রে জয় হলো উনি নিজের ভিতরকার সমস্ত বাউন্ডারিজগুলো, সমস্ত কনফিউশনগুলো কাটিয়ে উঠতে পারবে, নিজেকে নিজে আবিষ্কার করছেন এখানে ফিমেলসরা। আর ম্যাসকুলিন এনার্জি তো প্রচণ্ড স্ট্রং একটা লেভেলে রয়েছে, ফিমেলসদেরকে কনফিউশন কাটাতে সাহায্য করবে, ইভেন আপনাদের আর্থিক অবস্থারও পরিবর্তন হবে। বাট হ্যাঁ, আপনাদের জার্নি একেবারেই স্মুথ নয়, আপস অ্যান্ড ডাউনস থাকবে। ম্যাসকুলিনদের প্রচণ্ড এখানে প্রভাব থাকছে, প্রচণ্ড ইনিশিয়েটিভ থাকছে। ভীষণ ভীষণ সুইট, মানে উনি আপনাকে কখনো নিজের কাজ ছাড়া হতে দেবেন না, সে যত ঝড়ই আসুক, ব্যাপারটা কিছুটা এরকম। অলরাইট গ্রুপ 2, আমি একটু গাইডেন্স দেখবো আপনাদের জন্য। সেই আজকে আমি বুঝতে পারছি ভিডিও দুটো পার্টেই দেখা হবে, মানে দিতে হবে, বিকজ এটা তো ফোনটা ভীষণ যন্ত্রণা করছে, নতুন ফোন এটা, আমি জানি না এটা কি প্রবলেম করছে, বাট ইয়েস আমি এটা খুব তাড়াতাড়ি আমি ব্যাপারটাকে ঠিক করে নেব। গাইডেন্স দেখব, পেশেন্স, জাস্ট আ ফিউ মোর মান্থস, গুড থিংস কাম টু দোজ হু ওয়েট। যারা খুব ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন এই সম্পর্কের ক্ষেত্রে, কয়েকটা মাসের অপেক্ষা আপনাদেরকে বলা হচ্ছে, ভালো কিছু ঘটতে চলেছে, ভালো জিনিস আসতে চলেছে। ওকে, মুভ অন, সামওয়ান ইজ আনঅ্যাভেলেবল, আ ওয়েস্ট অফ টাইম, ইটস ওভার। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আপনাদের বলা হচ্ছে যে মুভ অন করতে। দুই ধরনের মেসেজ কিন্তু আসছে, কিছু মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে ধৈর্য ধরতে, কিছু মানুষকে বলা হচ্ছে মুভ অন করতে। সম্পর্কের ইন্টেন্সিটির উপরে নির্ভর করে কিন্তু আপনারা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নিচ্ছেন এখানে। এই মানুষটি যদি সম্পূর্ণ, কোনো মানুষ যদি, আমি ফর এক্সাম্পল বলতে চাই, কোনো মানুষ যদি সন্ন্যাস বেছে নিচ্ছেন, তাকে আপনি সংসারে তো ফেরাতে পারবেন না জোর করে, তাকে যেতে দেওয়া ভালো। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনাকে ধৈর্যটা ধরতে হবে, এই মানুষটির মধ্যে কিন্তু পরিবর্তন আসবে। এবার এটা ডিপেন্ড করছে আপনার নিজস্ব সিচুয়েশনে, যেহেতু এটা কালেকটিভ রিডিং, প্রচুর মানুষ দেখছেন, প্রচুর ধরনের এনার্জিস চলে আসে, দুই ধরনের কিন্তু মেসেজ এসছে। এবার যেটা যার, আপনারা যেটা বুঝতে পারছেন সেটা তার হবে।
তো বিবেচনার সাথে সিদ্ধান্ত নেবেন, ওকে? ওয়াটার সাইন, ক্যান্সার, স্করপিও, পাইসিস, ওয়াটার সাইন থেকে বিলং করেন মেবি। সেক্সুয়ালিটি, সামওয়ান ইজ স্টিল ফিগারিং দেমসেলস আউট। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে সমলিঙ্গ বা সমকামী এমন কিছু মানুষ থাকতে পারেন যারা হয়তো পারিবারিক চাপে পড়ে অপোজিট সেক্সের কাউকে বিয়ে করতে বাধ্য হয়েছেন বা সম্পর্কে জড়াতে বাধ্য হয়েছেন, বাট তাদের সেক্সুয়াল ইনক্লাইনেশন অন্য কিছু হতে পারে, পসিবিলিটি থাকতে পারে। ওকে, ইন্টিমেসি এগেনস্ট সেক্সুয়াল কেমিস্ট্রি, রিমিনিসাইজিং। বন্ধুরা, মাল্টিপল বা মিশ্র একটা মেসেজ কিন্তু এসছে, যেটা যার সেটা সে পিক করবেন প্লিজ। এখানে কিন্তু যেটা আমি বুঝতে পারছি, এখান থেকে যেটা আমি পিক করতে পারছি সেটা হলো যে আপনারা নিজেদের সিচুয়েশন নিজেরা খুব ভালো করে বুঝতে পারছেন, কে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, কে কার সাথে ইন্টারাকশানে রয়েছেন। যদি আপনাদের মনে হয় সব কিছু নর্মাল রয়েছে, আপনারা পেশেন্স নিয়ে চেষ্টা করে দেখতে পারেন। যদি আপনাদের মনে হয় যে না, কোথাও আপনার পার্টনার একটু কনফিউজিং, তার সেক্সুয়ালিটি নিয়ে তার মধ্যে কনফিউশন রয়েছে, তার সেক্সুয়াল ইনক্লাইনেশন নিয়ে কনফিউশন রয়েছে, বা হয়তো সে স্পিরিচুয়ালি এতটাই গাইডেড, এতটাই ইনক্লাইন যে সংসারের প্রতি তার মতি নেই, সেক্ষেত্রে কিন্তু যেতে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এবং সেক্সুয়াল ইন্টিমেসি আসছে, যাদের মধ্যে ইউনিয়ন হচ্ছে, অবভিয়াসলি সেক্সুয়াল ইন্টিমেসি আসবে, বাট পেশেন্স ইজ দ্য কি অফ সাকসেস হিয়ার। গ্রুপ ওয়ানের ক্ষেত্রেও এটা হয়তো কালেকটিভ লেভেলে গাইডেন্স, ধৈর্য কিন্তু আপনাদেরকে ধরতে হচ্ছে। অলরাইট, সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম গ্রুপ টু যে এই মানুষটি কী ভাবছেন এই মুহূর্তে আপনাদের সম্পর্কে, এই সম্পর্ক সম্বন্ধে, এবং ওনার নেক্সট অ্যাকশন কী হবে, গাইডেন্সও কিছু দেখে নিলাম। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। হাইপ করবেন অবশ্যই, অ্যান্ড আপনাদের ভালো ভালো মতামত, আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ টু দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। অলরাইট, বাই।